100তম পূর্ণ হলো জলসা সালানা। এই জলসা আমাদের এই দিন কল্যাণের, খোদারই ভালোবাসা আর অনুগ্রহের। এই দিন কল্যাণের হোক, হোক কল্যাণের দিন, খেলাফতের আলোয় আলোকিত এই শন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফারিয়া আভা। আমি নওশিন আঞ্জুম, এমটি স্টুডিও বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 100তম সালানা জলসায়। 1891 সালে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উপর ইলহাম হয়, ওয়াসে মাকানাকা ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, অর্থাৎ তুমি তোমার গৃহকে প্রশস্ত করো, তোমার কাছে দূর দূরান্ত থেকে লোকজন আসবে। এই ভবিষ্যৎবাণীর প্রেক্ষিতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম 27 ডিসেম্বর 1891 সনে এই জলসার উদ্দেশ্যে জামাতের লোকদের কাদিয়ানে আসার আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে 75 জন খোদাপ্রেমী নিষ্ঠাবান ব্যক্তি সেই জলসায় যোগদান করেন এবং জোহরের নামাজের পর মসজিদে আকসায় সেই জলসার অনুষ্ঠান শুরু হয়। এখান থেকেই জলসার পরিক্রমা বিশ্বব্যাপী শুরু হতে থাকে। বঙ্গদেশে আনুষ্ঠানিকভাবে 1913 সালে ব্রাহ্মণবাড়িয়াতে প্রথম আঞ্জুমানে আহমদিয়া প্রতিষ্ঠিত হয়। আঞ্জুমানে আহমদিয়া প্রতিষ্ঠিত হওয়ার পর 1917 সালে প্রথম জলসা অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়াতেই। 1951 সালে ঢাকায় দারুত তবলিগে কেন্দ্র আসার আগ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াতেই জলসার আয়োজন করা হচ্ছিল। এভাবেই এই পবিত্র ভূমিতে মসির আধ্যাত্মিক মিলন মেলার ক্রমধারা অব্যাহত থাকে। আপু, বাংলার এই পবিত্র ভূমিতে আমরা আজ 100তম জলসার সাক্ষী হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু 100তম জলসার এই পথটা আমাদের জন্য মোটেও মসৃণ ছিল না। আমরা অনেক চড়াই উতরাই পার করে এ পর্যন্ত এসেছি। হ্যাঁ, ঠিক তাই। অনেক চড়াই উতরাইয়ের পরে আজকে আমরা এ পর্যন্ত এসেছি এবং আমাদের জামাতে এমন অনেক প্রবীণ আহমদী আছেন যারা তাদের জীবনের অনেকটা সময় জামাতের কাজের মধ্য দিয়ে গেছেন এবং ওনাদের অনেক জলসার অভিজ্ঞতাও রয়েছে। চলুন তাহলে আমরা এই পর্যায়ে এমন একজনের কাছ থেকে জলসার অভিজ্ঞতা সম্পর্কে শুনে আসি, যিনি লাজনাই মাইল্লা বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ জেনারেল সেক্রেটারির দায়িত্ব সহ জামাতের বিভিন্ন সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। 1917 থেকে 1950 পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াতেই বঙ্গীয় প্রাদেশিক জলসাগুলো হতো। এরপরে ঢাকায় জলসা আরম্ভ হয়। ঢাকাতে জলসা আমি 76 সালে থেকেই পাইছি, তখন থেকে জলসায় অ্যাটেন্ড করি। তা আজমপুরে থাকাকালীনও জলসায় মেহমানরা আমার বাসায় গেছে, আমার সেটাও মনে আছে। তখন 76 সাল। সবাই সুন্দর জলসাতে আসে না, প্রথমেই নিরাপত্তার এখানে লাইন দিয়ে দাঁড়াইতো, তারপরে নিরাপত্তার পরে রেজিস্ট্রেশন টেবিলে যেত, রেজিস্ট্রেশন টেবিলে গিয়া নাম লেখা চলে যেতে পারতো। পলি ব্যাগ দেওয়া হয়তো জুতা রাখার জন্য, জুতাটা হাতে করে যেন জুতা যেন না হারায় বা সঙ্গে যেন থাকে। 2000-এর দিকে জলসা আগতদের ছবিও তুলে রাখা হতো, রেজিস্ট্রেশন কার্ড করা হয়েছিল, এটা দিয়েই অ্যাটেন্ড করতে পারতো। পঞ্চগড়ের জলসা পরপর যখন হইলো কয়েকবার মোল্লারা চক্রান্ত করতো, কিন্তু আমাদেরকে থামাইতে পারতো না। আমাদের জলসা আমাদের মতো রিসিভ, কিন্তু ওইবারের জলসায় আক্রমণ করলো বিরোধীরা, তখন আমাদের অনেকেই আহত হয়েছে এবং একজন শহীদও হয়েছেন। শহীদের ইয়েতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হয়ে জলসা করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি এবং জলসা আসলে আমরা মনে করি আমাদের একটা ঈদের আনন্দের মতো লাগতো। কীভাবে জলসায় আসবো সেই জন্য আগের দিকে প্রস্তুতি থাকতো। জলসাতে আসলে আমরা পারস্পরিক যোগাযোগ হয়, আত্মীয়তার বন্ধনটা বাড়ে। এইটুকু বয়স পর্যন্ত আমি বলতে গেলে প্রায় সবগুলোই জলসায় অ্যাটেন্ড করছি। তা এই জলসায় অ্যাটেন্ড করার জন্য আমাকে আল্লাহ তাআলা যে শক্তি দিয়েছেন, আমি সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং পরবর্তী জলসাতেও যেন বেঁচে থাকলে আমি যেন অ্যাটেন্ড করতে পারি। মাশাআল্লাহ, আমরা মাহমুদা আক্তার সাহেবার কাছ থেকে ওনার সময়ের জলসার অভিজ্ঞতার কথা শুনে আসলাম। উনি কিন্তু প্রথম দিকে যখন দারুত তবলিগে জলসা শুরু হয়েছিল 1976 সালের দিকে, তখনকার ওনার স্মৃতিগুলো, অভিজ্ঞতাগুলো উনি আমাদের সাথে বর্ণনা করেছেন। উনি যে বর্ণনা করেছেন তা থেকে কিন্তু আমরা আগে কিভাবে জলসা ওনারা করে আসছেন সে সম্পর্কে জানতে পেরেছি। জলসার কিন্তু বিভিন্ন দপ্তর থাকে, যেমন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট বা পরিষ্কার পরিচ্ছন্নতা বিভাগ। তো দর্শক, আসুন আমরা এখন আমাতুর রশিদ সাহেবার মুখ থেকে শুনে আসব ওনার সময়ের জলসার অভিজ্ঞতার কথা। চিটাগাং থেকে আমি 1976 সনে প্রথম জলসাতে আসি। তখন আমার বড় মেয়ে ছোট ছিল, আমার সাথে আমার বাবা মা, আমার স্বামী, আমার ছোট বোন
এরা এসেছিলাম। তখন খুব ছোট্ট পরিসরে আমাদের বাইরের থেকে যারা আসতাম তাদের জায়গা ছিল এবং খাওয়া দাওয়াটা বাইরে থেকে আসতো, কিন্তু এখনকার মতন এত সুগঠিত তখন ছিল না। তখন আমরা বাইরে থেকে মেহমান এসেছিলাম, আমরাই পরিবেশন করেছিলাম। তারপরে আমাকে একজন বলছিল আমরা তো মেহমান, আমি বলছি মেহমান আমরা অবশ্যই, কিন্তু আমরা জমাটটা আমার। আর জলসাতে আসলেই আমার কেন জানি প্রত্যেকটা বক্তৃতা শুনতে গেলে আমার কেন জানি কান্না এসে যায়। এত একটা আবেগ ভিতরে সৃষ্টি হয় জলসার মধ্যে। আমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়ি তখন যে তালাওয়াতটা হয়, মনে হয় যেন উপর থেকে কেউ একজন আমাদেরকে এটা শোনাচ্ছেন। প্রত্যেকটা জিনিস আমার কাছে এত ভালো লাগে জলসার। এখন তো অনেক উন্নত, অনেক কিছু। যারা আসবেন তারা যদি মসিহ মাউদ আলাইহিস সালামের দোয়াটা নিয়ে যেতে পারেন। উনি যে জলসায় উপস্থিতকারীদের জন্য একটা বিশেষ দোয়া করেছিলেন, যা আমাদের শেখানো হচ্ছে, যেই বাণীগুলো আমাদের ভিতর দিয়ে দেওয়া হচ্ছে, সেটা যদি আমরা ধারণ করে যেতে পারি তবেই আমাদের এই আশাটার সার্থকতা। 2023 সনের কথাটা বলতে গেলে বলবো এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা জলসা। আমরা জলসায় গেছি, জলসা করছি, জলসা শুরু হচ্ছে শুক্রবার। আমরা ওখানে জলসা বিরাট সুন্দর আয়োজন, আমরা স্বতঃস্ফূর্তভাবে আছি, সবাই খুব আনন্দে আছি। এমন সময় আমরা দোতলায় ছিলাম, দোতলায় আমাদের থাকার জায়গা ছিল, আমরা দোতলায় ছিলাম। আমি দোতলা থেকে দেখছি চারিদিক থেকে আগুন জ্বলছে, আর আমার মনের ভিতর কিন্তু একটু কষ্ট আসতেছিল না। আমার মনে হচ্ছে আল্লাহ এখানে পূরণ করে দিবে, আল্লাহ এখানে ঠিক করে দিবে, এই একটা জিনিস, এই একটা দৃঢ় বিশ্বাস আমার বুকের ভিতর ছিল। জলসা গায়ে বসে যখন সব জায়গায় আগুন জ্বলছে, আমি হুজুরের কাছে চিঠি লিখছি যে হুজুর আপনি দোয়া করেন যেন আমরা আবার এখানে জলসা করতে পারি। ইনশাল্লাহ আমরা আবার এভাবেই কোনো না কোনো জায়গায় সুন্দরভাবে জলসা করব। আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। আমি বিশেষভাবে গর্বিত, আমি বিশেষভাবে আল্লাহকে শুকরিয়া জানাই যে এই জলসার সাক্ষী আমি হতে পারছি, আমরা সবাই হতে পারছি। জলসায় অংশগ্রহণের পাশাপাশি ছোট বড় সকলেরই কাজ করার প্রতি আগ্রহ থাকে। আপু, আমিও ছোটবেলায় আমার মায়ের সাথে জলসাতে অংশগ্রহণ করতাম এবং জলসাতে যখন আমি আসতাম তখন আমি লাজনা এবং নাসরাতদের পানি খাওয়ার যেই দায়িত্বটা ছিল সেটা করতাম এবং খুব উৎসাহের সাথে করতাম এবং বিভিন্ন কাজে আমি অংশগ্রহণ করতাম সেই ছোট থেকেই। ঠিক, আসলে জলসার যে আধ্যাত্মিক পুরস্কারের যে নিয়ামত, এই নিয়ামত থেকে কিন্তু আসলে আমরা কেউই বঞ্চিত হতে চাই না। ছোট বড় সবাই আমরা চাই যে এই নিয়ামতের অংশীদার হওয়ার জন্য, এবং প্রত্যেকেরই কিন্তু জলসা নিয়ে আলাদা একটা অভিজ্ঞতা রয়েছে এবং অনুভূতি রয়েছে। তো আমরা এই পর্যায়ে লাজনা ইমাইল্লা বাংলাদেশের উমরে তোলাবা সেক্রেটারি বিলকিস সুলতানা পান্নার কাছ থেকে তার মুখে তার সময়ের অভিজ্ঞতার কথা শুনে আসব। তিনি যখন জলসায় অংশগ্রহণ করতেন তখন জলসার দৃশ্য কেমন ছিল এবং এখন এই পর্যায়ে এসে কেমন হয়েছে, সেই পার্থক্যটাই আমরা ওনার বক্তব্য থেকে বোঝার চেষ্টা করব। জলসার বেনিফিট বহুবিধ। একটা জলসা একজন বলতেছিল যে ওই দিন জায়গা কমের জন্য উনি খুব কষ্ট করে নামাজটা পড়ছেন, কিন্তু তারপরে এত খুশি যে এত বড় জামাত, জুম্মার জামাত তো আমি পাই না, আমি এই নামাজের জন্য অপেক্ষা করি। জলসার একটা উন্নত গাইডলাইন আমরা পাই এবং ইসলামের সৌন্দর্যটা আমরা দেখতে পাই। জলসার কাজের অভিজ্ঞতা যদি আমি বলতে চাই, আমার ছোটোবেলায় আমি তখন পানি খাওয়ার কাজ দিয়ে শুরু করেছি। আমি ছোটোবেলাটায় মোটামুটি প্রতি জলসাতে পানি খাওয়াতাম, তখন একটা জগ আর একটা গ্লাস ধরাই দিত। তারপর যখন আরেকটু বড় হই তখন আমি জলসা খাওয়া দাওয়ার সময় বিশেষ করে শৃঙ্খলার কাজটা যখন অফ হতো, যে আমাদের তখন খাওয়াতে হবে, তখন খাওয়ার ওখানে আমি কাজ করতাম। আমার জীবনের স্মরণীয় জলসাগুলোর মধ্যে 2011 সালে যে জলসাটা হয় সেটা হুজুরের সাথে, হুজুর আমাদের সরাসরি সংযুক্ত হয়েছিলেন জলসাতে এবং এমটি এর মাধ্যমে। দেখা যায় যে সেই জলসাকে আমরা হুজুরকে পাই এবং আমরা অত্যন্ত বেশি ইমোশনালও হয়ে পড়েছিলাম। 100তম জলসায় আমার অনুভূতি যদি আমি বলি, প্রথম দিকে যে জলসা তখন আমার জন্মই হয় নাই বা আমি ছিলাম না, কিন্তু এখন এই জলসাতে অংশ নিতে পেরে এবং এই জলসার কিছু দায়িত্ব পালন করতে পেরে আল্লাহ তাআলার কাছে সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করি। এই 100তম জলসায় আমি পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন এখানে
আমার শ্রম মেধা এগুলি দিতে পারছি এবং যারা এই শততম জলসা আছেন তাদের সবাইকে জলসার মোবারক এবং শুভেচ্ছা জানাই। এমটিএ আজকে আমাকে যে সুযোগ দিয়েছে অনুভূতি প্রকাশ করার জন্য, মনে থাকবে যে আমি এই সুযোগটা পেয়েছি এবং ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, যখন হয়তো আমরা এখানে আমরা নিশ্চয়ই থাকবো না এই দুনিয়াতে, কিন্তু আমাদের এই বিষয়গুলো থাকবে এবং এই জন্য একটা দোয়া যে আমাদের পরবর্তী প্রজন্ম যেন আরও বেশি ইসলামের প্রচার প্রসার এবং ইসলামের যে তরবিয়ত সেটা যেন ধারণ করতে পারে। এ থেকে এটাই বুঝতে পারলাম ওনার বক্তব্য থেকে যে জলসা শুধুমাত্র আমরা জলসাতে এসে জলসার বক্তব্য শুনলাম তার মধ্যে সীমাবদ্ধ নয়। জলসার মধ্যে যে আমরা পরস্পরের সাথে পরস্পরের দেখা হচ্ছে এবং ভ্রাতৃত্ব যে বন্ধনটা সৃষ্টি হচ্ছে সেটিও গুরুত্ব বহন করে। এই যে মজার ব্যাপারটা, তাদের সাথে 1 বছর পরে আবার সেই মিলন মেলার মতন হবে, এই জিনিসটা একদম অন্যরকম একটা জিনিস, তাই না আপু? হ্যাঁ হ্যাঁ, ঠিক সেক্রেটারি সাহেবা যেটা বললেন যে ওনার সময় উনি যখন জলসাতে অংশগ্রহণ করতেন তখন উনি ছাত্রী ছিলেন এবং আস্তে আস্তে উনি পরিণত বয়সে এসেছেন। জলসার প্রথম দিকের ওনারটা ছিল যে ওনারা বন্ধুদের জন্য অপেক্ষা করতেন 1 বছর পরে আসবে, কিন্তু উনি যখন একটা পরিণত বয়সে আসলেন তখন জলসার যে বক্তৃতার বিষয়গুলো থাকতো ওইটা ওনাকে অনেক গভীরভাবে আকর্ষণ করতো এবং মনোযোগ দিয়ে শোনা সেই বক্তৃতাগুলো এবং সারা বছর সেটা নিয়ে কাজ করা বা নিজেদের একটা আধ্যাত্মিক পরিবর্তনের কথা চিন্তা করা, এই জিনিসগুলো কিন্তু জলসায় অনেক বেশি আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা দিক রাখে। আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়াদাল্লাহ তাআলা বিনাসরিহিল আজিজ স্মরণ করিয়ে দেন যে জলসায় অংশগ্রহণের প্রাথমিক লক্ষ্য এবং উদ্দেশ্য আরামায়েশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা তাৎপর্যপূর্ণ আধ্যাত্মিক ও নৈতিক উন্নতির উপর দৃষ্টি নিবদ্ধ করা উচিত। এখানে আমরা জলসায় দূর দূরান্ত থেকে সবাই আসি এবং এসে জলসাটা উপভোগ করি, জলসার বক্তব্যগুলি নিজেদের মধ্যে ধারণ করি এবং আমরা যখন জলসার বক্তব্যগুলি শুনে ফিরে যাই আমাদের যার যার জায়গায়, তখন কিন্তু আমাদের নিজেদের মধ্যে আমরা নিজেদের পরিবর্তনগুলো লক্ষ্য করতে থাকি যে জলসার বক্তব্যের প্রভাব কিন্তু আমাদের মধ্যে তখন পড়ে। এক্ষেত্রে আপু আপনার কি জলসার কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ, তুমি একদমই ঠিক বলেছো। আসলে জলসায় অংশগ্রহণ করা এবং জলসার পুরো পরিবেশের সাথে সেখানে খাপ খাইয়ে নেওয়া এবং পরবর্তীতে বক্তৃতাগুলো শোনার মাধ্যমে বা যে আধ্যাত্মিক পরিবেশের থেকে আমরা ফিরে আসি, ওইটা আমাদের দৈনন্দিন জীবনে একটা প্রভাব পড়ে। জলসার এরকমই আমার একটা স্মৃতি আছে। ৯৮তম সালানা জলসায় আমি পঞ্চগড়ে প্রথম যাই। প্রথম যেই অভিজ্ঞতাটা সেরকম ছিল যে আমি মোখালাফাত দেখেছি। সেখান থেকে ফিরে আসার পরে যখন আমরা ৯৯তম জলসাটা করলাম, সেই জলসাটার সময় কিন্তু একটা উৎকণ্ঠা আমাদের সবার মধ্যে কাজ করছিল। কিন্তু জলসাটা যখন শেষ হলো এবং সেই জলসার যে সমাপনী দোয়াটা যখন হচ্ছিল, তখন পুরা জলসা যখন কান্নায় একদম ভারী হয়েছিল, সবার কান্নার আওয়াজ শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম, যে কান্নার আওয়াজটা সবার কানে প্রতিধ্বনিত হচ্ছিল কান্নার শব্দটা। আমিও সেই জলসায় উপস্থিত ছিলাম। ওই জিনিসটা যে এত গভীর একটা প্রভাব ফেলে যে এই জলসা যে আসলে আল্লাহর এক প্রত্যাদিষ্ট পুরুষের মসির সেই ভবিষ্যৎবাণীর ফল, যে তোমার গৃহকে প্রশস্ত করব এবং সবার মধ্যে যে একটা আধ্যাত্মিক পরিবর্তন, সেখানে সবাই যে একটা স্তরে চলে যায় ওই সময়টাতে, এই জিনিসটা আমি এখনো অনুভব করি। ওই সময়ের একটা তীব্র অনুভূতি আমার মনে এখনো কাজ করে। হ্যাঁ, আমার এখনো মনে আছে আপু, আমাদের সেই ৯৯তম জলসায় আমরা যখন সমাপনী দোয়াতে ছিলাম এবং আমরা যখন তাহাজ্জুদের নামাজে যখন সেজদায় ছিলাম, তখনও কিন্তু সবার কান্নার ধ্বনি কানে বাজছিল এবং আসলে সেই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। এই পর্যায়ে চলুন আমরা এখন গাজীপুরের একজন বয়াতকৃত আহমদীর বোনের মুখে তার জলসার অভিজ্ঞতা সম্পর্কে শুনে আসি। আমি একজন নতুন বয়াতকৃত আহমদী। বিভিন্ন পড়াশোনার চাপে, তারপর পেশেন্ট দেখা, এক্সামিনেশন, সব কিছু মিলে আসলে খুব ব্যস্ততার মধ্যে আমার জীবন কেটেছিল। আমার মনে অনেক বড় একটা কষ্ট কাজ করতো যে আমি দুনিয়ার জন্য কত পড়াশোনা করতেছি, হে আল্লাহ তুমি যদি এবার আমাকে পাশ করিয়ে দাও, তারপর থেকে যতটুকু আমি সময় পাবো সেই সময়টা দিয়ে আমি আমার আখিরাতটাকে সাজানোর চেষ্টা করব। তো এই নিয়ত ছিল আমার ভেতরে। তা আল্লাহর রহমতে আমি 2018-তে FCPS কমপ্লিট করার পর হিউজ একটা টাইম আমার কাছে চলে আসে। তখন আমি আমাদের যে আহমদী যে বইগুলো আছে, মসিহ মাউদ আলাইহিস সালামের বই বা অনেক কটা বই আছে, সেই বইগুলো
পড়া শুরু করি। বইগুলো পড়ার পরে একদিন আমি জানতে পারি যে জলসায় যারা যায় তারা হচ্ছে ইমাম মেহেদী আলাইহিসসালামের দোয়ার একজন শরিকদার হয়। মানে আমার পরিবারের সবাইকে নিয়ে ওই জলসায় যাই, অনেক সুন্দর পরিবেশ। প্রথম আমরা গেলাম, যাওয়ার পর পুরুষরা আলাদা, মহিলারা আলাদা, এবং ওখানে খুব সুন্দর সুশৃঙ্খল পরিবেশে সবাই রেজিস্ট্রেশন করতেছে। ওখানে বসে আমি হচ্ছে আমাদের যে ন্যাশনাল আমির সাহেব ছিলেন ওনার একটু স্পিচ শুনলাম। তারপর সমস্ত ধর্মীয় কথাবার্তা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেফারেন্সে সমস্ত কথাবার্তা হচ্ছে। হঠাৎ দেখলাম একটু ছুটাছুটি শুরু হলো। কিসের ছুটাছুটি বুঝতে পারলাম না। পরে দেখলাম অনেক ধরনের ঝামেলা, মারপিট হচ্ছে। তারপর হচ্ছে শুনলাম কোন দিকে দেয়াল ভেঙে ফেলতেছে। এখানে তো মানে ধর্মবিরোধী কিছু হচ্ছে না, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিরোধিতা এখানে হচ্ছে না। তাহলে কেন হুজুররা, এরা না হুজুর, ওরা কেন এভাবে মানুষদেরকে মারতেছে? এবং আমি দেখলাম অনেক কটা বাড়িতে আগুন জ্বলতেছে। তারপর না আমার একটু অন্যরকম লাগলো, যারা এই আহমদী ভাই বোনদেরকে তেড়ে বেড়াচ্ছে, তাদেরকে কাফের বলতেছে। আমি কিন্তু ওই দলেরই মানুষ ছিলাম। আমার মনে হচ্ছে যে আমি গিয়ে একটু বলি যে আপনারা কেন এগুলো করতেছেন, কি হচ্ছে ভেতরে, আপনারা কেউ আসেন, এসে দেখে যান। যাই হোক, দোয়া দরুদ পড়তেছিলাম এবং অ্যাজ এ ডক্টর যারা আহত হচ্ছে তাদের জন্য কিছু করার ভেতরে একটা ইচ্ছা জাগলো যে না, আমি ওদের জন্য করব। তো যাই হোক, এগুলো দেখার পর না আমার যে আমরা যারা মানে নন আহমদি বা অআহমদি ছিলাম তাদের প্রতি আমার একটা ঘৃণা জন্মিয়ে গেল। তো তখন থেকে আমার আসলে আরও আমি ডেডিকেটেড হয়ে গেলাম। এতক্ষণ বলছিলাম আমার ৯৮তম বা প্রথম জলসার অভিজ্ঞতা, আর এইবার ১০০তম জলসায় উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে করছি এবং আমি আশা রাখছি আমি হচ্ছে ইমাম মেহেদী আলাইহিসসালামের দোয়ার শরিকদার হব। এবং আপনারা সবাই এখানে আসছেন দূর দূরান্ত থেকে, আপনাদের সবাইকে ১০০তম জলসার শুভেচ্ছা। মাশাআল্লাহ, আমরা গাজীপুরের সেই বোনের কাছ থেকে ওনার অভিজ্ঞতার কথা শুনে আসলাম। আসলে আল্লাহর এই জামাতে এক ঐশী নিদর্শন, ওনাদের মুখ থেকে শুনলে কিন্তু আমরা সেটা বুঝতে পারি। কিন্তু যারা আসলে বয়াত করে আহমদি হয় ওনারা কিন্তু অনেক জেনে বুঝে সেটা ঈমান এনে হয়, অনেক নিদর্শনের মধ্য দিয়ে ওনারা যান, অনেক মুখালাফাতের মধ্য দিয়ে ওনারা যান, কিন্তু তারপরেও কিন্তু ওনারা ওনাদের ঈমানটাকে ধরে রাখেন এবং আহমদি জামাতের যে সত্যতা সেটা ওনারা নিজেদের জীবনে আনার চেষ্টা করেন। আসলে ওনারা হচ্ছে বয়াতকৃত আহমদি হওয়ার পরেও ওনাদের মধ্যে যেই এত সুন্দর ঈমান আমল রয়েছে এবং তাদের যে এত সুন্দর জলসার অভিজ্ঞতা, তা সত্যি অকল্পনীয়। চলুন তাহলে আমরা আপু এখন গাজীপুরের আরেক বোন, যিনি গাজীপুরের প্রেসিডেন্ট, ওনার কাছ থেকে ওনার জলসার অভিজ্ঞতা সম্পর্কে শুনে আসি। আমি ১৯৯৭ সালে বয়াত গ্রহণ করার পর আমি অনেকগুলোই জলসা, সবগুলো জলসাতেই প্রায় আমি উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। তো প্রথম আমার বকশীবাজার যে আমাদের আহমদিয়াত মসজিদ, ওখানে আমি উপস্থিত হই, জলসা দেখি আলহামদুলিল্লাহ। তারপরে ২০১১ সালেও গাজীপুর জলসাতে যে মুখালেপাত দেখেছি সেখানেও আমার একটা অভিজ্ঞতা। এবং ১০০তম জলসা ২০২৫ যে আমরা অংশগ্রহণ করতে পেলাম, এবং এই জলসা যে আমি জলসাটাকে পেয়ে আমি নিজেকে অনেক সৌভাগ্যশালী মনে করছি। এবং সকলের প্রতি আমার আহ্বান থাকবে যেন আমরা এই জলসাকে অনেক বেশি সুন্দর করে দোয়ার মাধ্যমে আমরা যেন প্রাণবন্ত করতে পারি। আমরা মমতাজ বেগম সাহেবার কাছ থেকে শুনে আসলাম ওনার জলসায় অংশগ্রহণের অনুভূতি এবং অভিজ্ঞতা। আসলে যারা জলসায় অংশগ্রহণ করে ওনারা সেই সময় যে আধ্যাত্মিক একটা পরিবর্তন অনুভব করেন, এবং এই সত্য, উনি কিন্তু একজন বয়াতকৃত আহমদি, তো উনি বয়াতকৃত আহমদি হিসেবে এই সত্য জামাতে আসার যে ওনার যে আসলে সুফল বা উনি যে সঠিক পথে আছেন, এটা উনি কিন্তু জলসায় অংশগ্রহণ করে যে এটা অনুভব করেছেন, এটা কিন্তু উনি আমাদের সাথে এই অনুভূতিটা শেয়ার করেছেন। আসলে আমাদের আজকের এই বাংলাদেশ জামাত শহীদের রক্ত, অনেকের জান মালের কোরবানির ফসল। এই জামাতটা এভাবে প্রতিষ্ঠিত হয়নি এবং অনেকের ত্যাগের ফসল আজকের আমাদের এই জামাত। আমরা যদি শহীদের কথা বলতে চাই তাহলে আমাদের ৯৮তম জলসার দিকে আমরা দেখতে পাই যে সেখানে আমাদের যে মুখালিফাতের সৃষ্টি হয়েছে, সেখানে আমরা আমাদের জান এবং মাল অনেক কিছুর ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমাদের জান হিসেবে আমরা আমাদের শহীদ জাহিদ হাসানকে হারিয়েছি,
যা আমাদের সবার জন্য, আমাদের আহমদিয়া জামাতের জন্য অনেক দুঃখের একটি বিষয়। আমাদের আহমদনগরের এবং শালশিরিতে যাদের বাড়িঘর ছিল তাদের বাড়িঘরের অনেক মালের ক্ষতি হয়েছে। এবং আমি যদিও আপু সেই ৯৮তম জলসায় উপস্থিত হতে পারিনি, কিন্তু আমার মন সেই জলসাতে পড়েছিল। আমি এখানে যখন সেই জলসার মুখালেফাতের কথা শুনতে পাই তখন আমার মনকে আমি কোনোভাবে স্থির করতে পারছিলাম না। তারপর আমার সুযোগ হয় ৯৯তম জলসাতে যাওয়ার, এবং ৯৯তম জলসার একটি স্মৃতি আমার ভেসে আসে যখন সেখানে একটি বক্তৃতা প্রদান হচ্ছিল। বক্তৃতার বিষয় ছিল শহীদদের স্মৃতিচারণ, এবং সেই শহীদদের স্মৃতিচারণ বক্তৃতাটা যখন শুরু হয় তখন আমি আমার আবেগকে ধরে রাখতে পারিনি। এবং আমার মতন শুধু আমি না, এবং ওখানে উপস্থিত যত আহমদি ছিল তাদের সবার চোখ থেকে অশ্রু বের পড়ছিল, এবং সেই আবেগঘন মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না আপু। হ্যাঁ, ঠিকই বলেছো। ৯৮তম জলসায় আমি উপস্থিত ছিলাম সেখানে আসলে শহীদ জাহিদ, মানে আমরা তো জাহিদকে হারিয়েছি আমাদের থেকে। সেখানে কিন্তু অনেকে আহত হয়েছেন, অনেকের ঘরবাড়ি চলে গিয়েছে, একদম শেষ সম্বলটুকু পর্যন্ত চলে গেছে। অনেকের আমরা এমনও দেখেছি যে একদম জীবনের প্রথম সংসারের কিছু স্মৃতি ছিল, কারণ একটা সংসারে তো আসলে শুধু একটা ঘর থাকে না, অনেক কিছু থাকে, অনেক স্মৃতি থাকে, অনেক কিছুই থাকে। তো সেই সবও তারা হারিয়েছেন, কিন্তু তারপরেও ওনারা কিন্তু জামাতের জন্য সেই ত্যাগটা স্বীকার করে নিয়েছেন। এবং ৯৮তম জলসায় যে ক্ষতিটা আমাদের হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন জামাতে বা অন্যান্য সময় জলসার আগে পরে বিভিন্ন সময় যে মোখালেফাতগুলো হয়েছে, এরপরে কিন্তু আমাদের ইমানি শক্তিকে তারা দুর্বল করতে পারেনি। এবং আমরা আহমদি জামাতের যে আল্লাহর উপর আস্থা, যে আল্লাহ একমাত্র আছেন, আমাদের অস্ত্র কিন্তু একটাই, যে ভালোবাসা সবার তরে, ঘৃণা না কারো পরে। আমরা কিন্তু কারো প্রতি কোনো ঘৃণা পোষণ করতে পারিনি, এবং আমরা সর্ব অবস্থাতেই আল্লাহর প্রতি ভরসা রেখেছি। আমরা তার কাছে চেয়েছি, হুজুর আমাদের জন্য দোয়া করেছেন এবং প্রত্যেকটা সময় হুজুর আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমরা এখন এমন একজনের মুখে তার জলসার অভিজ্ঞতার কথা শুনবো, যিনি বর্তমানে এমটিএ লাজনার কোঅর্ডিনেটর হিসেবে আছেন। আমি চট্টগ্রামে যখন ছিলাম তখনও অনেক জলসায় আমি এসেছি, তখন আমি ছোট ছিলাম। বকশীবাজারে যখন এসেছিলাম আমার খুব একটা মনে পড়ে একটা কথাই, যে ঘোড়ার গাড়িতে চড়ে মসজিদের সামনে নেমেছিলাম। তারপর আর আমার অতটুকুন মনে নাই ভিতরে কি ছিল। এটা আমি বলছি এটা পাকিস্তানের সময়, কিন্তু বাংলাদেশ যখন হয়েছে তখনও আমি এসেছিলাম। তখন আমাদের ছোট্ট পরিসরে জলসা হতো, অনেক আনন্দ ছিল, কিন্তু জায়গা কম ছিল, তেমন কোনো বিভাগের কোনো কাজ ছিল না। যখন যাকে যেভাবে ডাকা হতো সে সেভাবেই কাজটা করে দিত। যখন ঢাকায় আসি আমরা, যে ন্যাশনাল জলসাগুলো, তার মাঝে সবচেয়ে বেশি আমার কাছে আকর্ষণ বোধ করি এখনও, সেটা হলো গাজীপুরের জলসার, যেটা 2011-তে সম্পন্ন হতে যেও হয়নি। সেটার সেই যে দুঃসময়গুলো আমরা কাটিয়েছিলাম, জলসার 3-4 দিন আগে আমরা যে সমস্ত যখন ঠিক করলাম তখনই অর্ডার আসলো, যখন আমাদের মনে অনেক কষ্ট ছিল। কিন্তু যাই হোক, আল্লাহ তাআলার ইচ্ছা আমরা আবার সদল বলে সবাই বকশীবাজারে এসে সুন্দরভাবে, একমাত্র খলিফা খেলাফতের অধীনে থাকাতেই আমাদের এই সুশৃঙ্খলতা ছিল। আমরা বাংলাদেশের 100 বছরের সালানা জলসা উদযাপন করছি। আল্লাহ তাআলার অশেষ কৃপায় এবং তার অনুগ্রহে আমাদের প্রত্যেক বাঙালি ভাইদের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা আল্লাহ পূরণ করছেন। ৯৮তম জলসা থেকে কিন্তু আসলে আমরা অনেক কিছু শিখেছি, এবং আমরা তখন আরও দৃঢ় হয়েছে আমাদের এই বিশ্বাস যে আসলে এই জামাত কিন্তু সত্য জামাত, যেটার পাশে অবশ্যই আল্লাহ আছেন। জি হ্যাঁ আপু, অবশ্যই। এই যে এত বড় এক মুখালেফাত হয়েছে, তারপরও কিন্তু আমাদের কারো ঈমান একচুনও নড়েনি। যখন থেকে এই বাংলায় জলসা শুরু হয় তখন থেকে আমাদের প্রাণপ্রিয় খলিফাগণ এই দেশের বাণী প্রেরণ করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, এবং অনেক বুজুর্গ আহমদি আছে যারা হুজুরের প্রতিনিধি হিসেবে আমাদের জলসায় আগমন করেছেন। এবং আমরা এমটির মাধ্যমে হুজুরের জলসার সময় হুজুরের বক্তব্য শুনতে পাই।
যা আমরা লাইভ টেলিকাস্ট হয়, যেটা আমরা সবাই শুনতে পাই হুজুরের বক্তব্য। এবং খেলাফতের এই অপার কল্যাণ আমাদের আধ্যাত্মিক উন্নতি বৃদ্ধির পাশাপাশি আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণাও যোগায়। জলসায় আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া ছিল আমাদের প্রাণপ্রিয় হুজুরের সামনে আমাদের তারানা গাওয়া। সেই আনন্দ অভিজ্ঞতা সম্পর্কে আমরা চলুন শুনে আসি সোফিয়া ইরাম সাহেবার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আমার ছোট্ট একটি স্বপ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি। ছোটবেলায় যখন চতুর্থ খলিফা সাহেব জীবিত ছিলেন তখন একটা স্বপ্ন দেখেছিলাম, যেটা বাংলাদেশের বিআরটিসি বাসে পিছনের দরজা থেকে উঠে যে দুই পাশে জায়গা থাকে বসার, এক পাশে ডান পাশে হুজুর বসেছিলেন এবং বাম পাশে আমি বসেছিলাম। তো হুজুর উঠেই, আমি বসা থাকা অবস্থায় হুজুর উঠেই বলেছিলেন যে একটি নজম গাও। তখন আমি একটু উর্দু নজম গাই, হামদোসানা। তখন থেকেই ওই স্বপ্নটা দেখার পর থেকেই আমার একটা অনেক ইচ্ছা, তখন থেকেই আমি খুব দোয়া পড়তে থাকি যে আল্লাহ যেন আমাকে এরকম সুযোগ দেয় যে হুজুরের সামনে নজম গাওয়ার। 2009 থেকে 10-এর মধ্যে হুজুর যখন প্রথম বাংলাদেশের উদ্দেশ্যে জলসায় স্পিচ দেন, তারপরে যে তারানাটা হয় সেখানে নাসিরাত ছিলাম তখন, সেখানে গাওয়ার সৌভাগ্য হয় আলহামদুলিল্লাহ। তো তখন গাওয়ার আগে যখন শুনতে পারলাম যে আমাদের গেতে দেওয়া হবে, তখন থেকেই আমার মনে হচ্ছিল যে আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করেছে। আসলে এটা তোমার জন্য অনেক আবেগঘন মুহূর্ত ছিল, তোমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরের থেকে যতবারই জলসা হয়েছে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন তারানায় অংশগ্রহণ করার। আমরা এখন কানাতের কাছে শুনতে পারি তার অভিজ্ঞতা। হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাআলা বিনাসরিল আজিজের সাথে সাক্ষাৎকারের এই মুহূর্তগুলো আমাদের এত মনের কাছের একটা বিষয় যে আমার মনে হয় আমাদের সকল আহমদীদের জন্য এই অনুভূতিটা এক, আমাদের খলিফায়ে ওয়াক্তের জন্য, যে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাআলা বিনাসরিল আজিজ আমাদের মুখাতেব করে কথা বলছেন, আমাদের সামনে দণ্ডায়মান হয়ে আছেন, যদিও সেটা ভার্চুয়ালি, কিন্তু আমার মনে হয় বাঙালিদের জন্য এটা অনেক বড় ব্যাপার ছিল, কারণ এর আগে কখনো আমরা এত নৈকট্য অনুভব করিনি। জলসা সালানায় হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাআলা বিনাসরিল আজিজের এই অনুগ্রহটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয় ছিল। এই অনুভূতিটা এমন যে এটা এভাবে হয়তো বা আমি ভাষায় বোঝাতে পারবো না, তাই আমার মনে হয় নাব মোবারকা বেগম সাহেবার ভাষায় বললে খুব সুন্দর মানাবে। তিনি লিখেছেন, আজ হর জর্রা সরে তুর নজর আতা হ্যায়, जिस तरफ देखो वही नूर नज़र आता है, किसके महबूब की आमद है कि हर खुर्द व कलाम नशाए इश्क में मखमूर नज़र आता है, शुक्र करने की ताकत नहीं पाता जिस दम, क्या ही नादिम दिले मजबूर नज़र आता है। চলো আমরা তাহলে সেই পুরনো মুহূর্ত, স্মরণীয় সেই মুহূর্তগুলো আমরা আবার পুনরুজ্জীবিত করতে চেষ্টা করি নজরের মাধ্যমে, চেষ্টা করি। এ জলসা আমাদের এদিন কল্যাণে, এ জলসা আমাদের এদিন কল্যাণে, খোদারি ভালোবাসার অনুগ্রহে, এদিন কল্যাণের হোক হোক কল্যাণের দিন, খেলাফতের আলোয় আলোকিত ঈশন, খেলাফতের আলোয় আলোকিত ঈশন। হুজুর আয়দাল্লাহ তাআলা বিনাসরিল আজিজ যখন তারানার অনুমতি দিলেন প্রথমবার লাজনা নাসরাতদেরকে, তো আমরা পূর্ণ উদ্যমে তখন প্র্যাকটিস শুরু করি। প্রায় 2 মাস প্র্যাকটিস করেছি। এর জন্য আমি তাদের বাবা মার কাছে কৃতজ্ঞতা জানাই যে বাচ্চাদেরকে নিয়মিতভাবে এনেছেন। এই যে তারানার যে প্র্যাকটিসগুলো হতো, এই প্র্যাকটিসে আমাদের প্রথমবারের কথা বলছি, শুরু থেকেই ফাইনাল রিহার্সালের দিন সদর সাহেবারা নর্মালি আসেন ফাইনালের শেষের দিকে যখন রেডি হয়ে যায়, কিন্তু এই যে প্র্যাকটিসগুলো করেছি তখন শুরু থেকেই মরহুম সদর
লাজনা ইমাল্লা বাংলাদেশ, ইশরাত জাহান সাহেবা শুরু থেকেই থাকতেন। তো এটাতে আমাদের যেটা হতো, আমরা মনোবল এবং উৎসাহটা অনেক বেশি পেতাম। প্রথমবারে আমি ম্যানেজমেন্টেই কাজ করেছি, মূলত যে এটা রেডি করা, বাচ্চাদেরকে শেখানো, বড়দেরকে অর্গানাইজ করা। সাথী ভাবি আর তুষ্টি আপু মূলত লিডে ছিলেন, এছাড়া মিরপুরের লাজনা নাসরাতরাও ছিল। যুক্তরাজ্যে আমরা সব ভাষাভাষী ওই তারানাতে অংশগ্রহণ করি, এটা হুজুর আয়াদাল্লাহ তাআলা বেনাসরিল আজিজ খুবই পছন্দ করেন, যে আমরা সবাই চেষ্টা করছি সবার ভাষায় গাওয়ার জন্য। যেমন আমরা যখন আফ্রিকানদের সাথে গাই, তখন আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে ওদের মতো করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে বলি, যাতে আপনারা যখন এমটিতে শুনেন তখন আপনাদের মনে হয় যে আফ্রিকানরাই গাইছে। 2009 সালে যখন হুজুর সরাসরি প্রথমবারের মতো আমাদের জলসায় বক্তব্য প্রদান করছিলেন, আমাদের অনেক ভালো লাগছিল। হুজুর বলছিলেন যে তিনি আমাদেরকে দেখতে পাচ্ছেন আর তিনি আমাদের আন্তরিকতাও উপলব্ধি করতে পারছেন, আর তিনি আমাদেরকে বেশি বেশি দোয়া করতে বলেন যেন হুজুর আমাদের দেশে এসে আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাদের উচিত হুজুরের জন্য বেশি বেশি দোয়া করা যেন তিনি সুস্থ থাকেন। আর সেই 2009 সালের অভিজ্ঞতাকে মনে করে আমি ইসলামের বিজয় অভিযান নজমের কয়েকটি লাইন এখন পড়ে শোনাচ্ছি। ময়দানে এসেছি ইমাম মাহদিজির লস্কর, ময়দানে এসেছি ইমাম মাহদিজির লস্কর। ও হে দিনদার মুসলমান, রাখো কি খবর, ময়দানে এসেছি ইমাম মাহদিজির লস্কর। নৈকো মোরা ছদ্মবেশী, রাজ্য লোভিয়া বিশ্বাসী, ইমাম মাহদির দীক্ষা নিয়ে, ইমাম মাহদির দীক্ষা নিয়ে পেয়েছি এলাহির বার, ময়দানে এসেছি ইমাম মাহদিজির লস্কর। আমরা এতক্ষণ সোফিয়া ইরামের কাছ থেকে তাদের আনন্দ অনুভূতি সেই কথাগুলো শুনলাম। আসলে পরিস্থিতি যেমনই হোক না কেন, বা আমরা দেশ বিদেশ যেখানেই থাকি না কেন, শততম জলসার মানে বাঙালি হিসেবে বাংলাদেশের শততম জলসার সেই উচ্ছ্বাসটা কিন্তু একই থাকে। তো এই পর্যায়ে আমরা আরও দুইজন বোনের জলসা নিয়ে অনুভূতি এবং অভিজ্ঞতা শুনে আসব। যেহেতু জলসা একটা আনন্দের, আর মসিহ মাউদ আলাইহিস সালাম জলসার জন্য দোয়া করে গেছেন, এই দোয়ার বরকত নেওয়ার যে একটা টান, যে একটা আকর্ষণ, সেই আকর্ষণে আমাদেরকে এখানে আসতে হবে, সবাইরই আসা উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে শততম জলসার ভাগিদার আমরা হতে পারছি, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য, অনেক সৌভাগ্য। এর কৃতজ্ঞতা আল্লাহর কাছে স্বীকার করে মানে শেষ করা যাবে না। তো ছোটবেলায় আমাদের এই স্বল্প পরিসরের জায়গাতে জলসা করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম বলা চলে। কখনোই আমাদের হ্যাঁ কষ্ট তো অবশ্যই হতো, এটা না বলা যাবে না যে হতো না, কিন্তু সেটাতে আক্ষেপ হতো না বা আসবো না, বিরক্ত আসতো না। হ্যাঁ, ওটা আমরা করতাম। আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা আমি যাদের নাম বললাম তাদেরকে আমি এই জন্যই বলছি যে ওনারা খুব করে শিখেছেন যে পরিষ্কার কোনো বিছানা আগে পরিষ্কার করতে হবে, বাথরুম পরিষ্কার করতে হবে, ওয়াকার আমল করতে হবে, হল রুম পরিষ্কার রাখতে হবে, যেখানে নামাজের জায়গাগুলো, যেখানে খাওয়া হচ্ছে সেখানে আমাদের নামাজের সেখানে খাওয়ার ব্যবস্থা, খাওয়ারগুলো উঠিয়ে পরিষ্কার করে আবার নামাজের জন্য ব্যবস্থা করা হচ্ছে। মানে খুব কম সময়ের মধ্যে শৃঙ্খলার কর্মীরা, পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মীরা এত নিবেদিত প্রাণ ছিলেন যে বুঝাই যেত না একটু আগে এখানে এত মানুষের খাওয়া দাওয়া হয়েছে, এত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যেত। গাজীপুরে যখন প্রথম আমাদের এই বকশীবাজারের নিজস্ব আঙ্গিনা থেকে বের হয়ে অন্য কোথাও জলসার আয়োজন, সেই আয়োজনে আমি প্রত্যক্ষভাবে মূল কমিটিতে ছিলাম।
লাজনা মাইল্লার যে একটা কমিটি ছিল সেখানে মূল কমিটিতে ছিলাম, এবং তখন আমাদের আমির সাহেব ছিলেন মুবাশিরুর রহমান সাহেব। তো আমাদের এই কমিটিতে ছিলেন ইশরাত জাহান সদর সাহেবা, উনি, তারপরে ইশরাত তাজিন সাহেবা, আমাতুল কায়েম সাহেবা, আমি, আর আরও দু একজন সম্ভবত ছিলেন। তো জলসা শুরু হওয়ার এক সপ্তাহ আগে যখন তাঁবু টাঙানো হচ্ছিল, মানে এটা একটা একেবারেই অন্যরকম একটা অনুভূতি যেটা আমরা কখনোই দেখি নাই। হ্যাঁ, যারা স্কাউট করতো তারাও হয়তো তাঁবুতে থেকেছে, কিন্তু আমাদের কখনো অভিজ্ঞতা হয়নি যে তাঁবুতে থেকে জলসা করব। তো গাজীপুর খোলা জায়গা, ঢাকার বাইরে ঠান্ডা, তাঁবু খাটানো হয়েছে, তো সেইটা পরিদর্শনে আমরা গিয়েছিলাম যারা কমিটিতে ছিলাম। তো এটা আমার কাছে একটা অনেক যে স্মরণীয় ঘটনা। এখন আমরা লাজনাইমাইল্লা বাংলাদেশের সদর রেহানা খায়ের সাহেবার কাছ থেকে ওনার অতীত এবং বর্তমানের জলসার অভিজ্ঞতা এবং কাজের ধরন ও শততম জলসার প্রস্তুতি সম্পর্কে শুনব। আগে যেমন জলসা ছিল যে মহিলারা শুধু জলসায় আসবে, জলসার ধরনটা একটু বলতে চাই। সেটা ছিল যে জলসা যখন শুরু হবে, জলসার যখন তারিখ ঘোষণা করা হয়, সেইখান থেকে শুরু হতো বাচ্চাদের সহ, যে কে কি করবে, কার কি কাজ, সেটা ভাগাভাগি করে দেওয়া হইতো। সকালের নাস্তা দেওয়া হইতো না, বাড়ি থেকে সবাই শুকনা খাবার, কেউ পিঠা, কেউ চিড়া, এসব জিনিস নিয়ে আসছে। অনেক সময় আমার আম্মাকে দেখেছি কাঁচা করে কলা নিয়ে আসতে, কলা পাকলে পরে এটা চিড়ে দিয়ে খাবে। এসব বিষয়গুলিও আধ্যাত্মিক উন্নতির একটা সিঁড়ি তখন আমাদের চোখে পড়েছে। আমরা যখন একসাথে তাহাজ্জুদ পড়ি তখন একটা পরিবেশ অন্যরকম। জলসা আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন যেটা আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সবগুলি দপ্তরের কাজের যে ভাগটা সেটা শুধু পুরুষদের মধ্যে ছিল, মেয়েদের মধ্যে ছিল না। এখন যখন মেয়েদের মধ্যে আসছে, আল্লাহর ফজলে লাজনা মোল্লারা অনেক অনেক বেশি অভিজ্ঞ হয়েছে সাংগঠনিকভাবে দাপ্তরিক কাজ করার মধ্যেও। আহমদনগরের যে জলসা সেটা আমাদেরকে অনেক কিছু অভিজ্ঞতা দান করেছেন। জলসার রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম সবগুলি দপ্তরেই সাউন্ড সিস্টেম আমাদের মেয়েরা চালায়, ক্যামেরা আমাদের মেয়েরা চালায়। তখন দেখলে একদম মনটা ভরে যায়, আর মনে হয় যে আমরা ছোটোবেলায় কী ছিলাম, আর এখন আল্লাহর ফজলে আল্লাহ তাআলা জামাতে আহমদিয়াকে কত নিয়ামত দিয়েছেন। আহমদনগরে জলসা হওয়ার শুরু থেকে আমরা লাজনাদের একটা আলাদা সেশন শুরু করেছি। আমাদের সেই আলাদা সেশনে জামাতের যেভাবে সেশন হয়, কোরআন তেলাওয়াত, নজম, বক্তৃতা, সব কিছুই লাজনাদের মাধ্যমেই পরিচালনা করা হয়। জলসাটা একটা আধ্যাত্মিকতা জলসা, যেটা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের হাতে গোড়াপত্তন করা হয়েছে। সেখান থেকে যে বরকত, সেটা আমরা আহমদিরা ফিল করি। মসিহ মাউদ আলাইহিস সালাম আরেকটা কথা বলছেন যে তোমরা জলসায় আসবা নিজের ইমানকে মজবুত করার জন্য। একজন মোমেনের সাথে আরেকজন মোমেনের দেখা হলে প্রতিযোগিতা হয়। আমাদের লাজদারা এত উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজের সব কিছু উজাড় করে দিয়ে জলসা যোগদানের জন্য চেষ্টা করছেন। জলসার যে মায়া মহব্বত জলসার প্রতি, সেটা আল্লাহ তাআলার দেওয়া জিনিস। এইভাবেই মানুষের মনে জলসার জন্য একটা আনন্দ, জলসার জন্য একটা আকুতি মিনতি, দোয়া, সব কিছু আছে। আমরা সদগা করছি, দোয়া করছি, লাজনারাও সদগা করছে, জামাত করছে। বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা পাওয়া যে আমরা 100 বছর পার করে 100তম জলসা। লাজনা মোল্লার পক্ষ থেকে আমাদের যে প্রস্তুতিটা ছিল, সেটা আমরা গত বছরের জলসাই একটা পরিকল্পনা তৈরি করেছিলাম যে আমরা এই 100তম জলসা আমরা কিভাবে উদযাপন করব। আমরা আমাদের জলসার জন্য যেসব জিনিসকে সাজিয়েছিলাম, সেই সব জিনিস আমরা এই 100তম জলসায় এসে চেষ্টা করব যেন আমাদের জলসাটা অনেক সুন্দরভাবে আমরা সবাইকে উপহার দিতে পারি, আমরা নিজেরাও উপভোগ করতে পারি। এই জলসার প্রস্তুতির মধ্যে আমাদের যে আনন্দ, সেটা যেন আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখেন, যেন আমরা এই জলসা একদম শেষ পর্যন্ত সুন্দরভাবে করে যেতে পারি। আমরা এতক্ষণ সদর সাহেবার মুখে তার জলসা নিয়ে অনুভূতি এবং অভিজ্ঞতা নিয়ে শুনে আসলাম। আমরা আরও অন্যান্যদের মুখে তাদের জলসার অভিজ্ঞতা অনুভূতি সম্পর্কেও শুনে এসেছি। সবাইকে জলসা মোবারক। বাংলাদেশের 100তম জলসা সালানায় সবাইকে শুভেচ্ছা। জলসা মোবারক, জলসা মোবারক। বিরাট জলসা জানায় আমন্ত্রণ, আহমদিয়া
আঞ্জুমানের সবার নিমন্ত্রণ, বিরাট জলসা জানাই আমন্ত্রণ, আহমদিয়া আঞ্জুমানের সবার নিমন্ত্রণ। বাংলাদেশে 100তম জলসা সালানায় সবাইকে শুভেচ্ছা। জলসা মুবারক। 100তম পূর্ণ হলো জলসা সালানা।